আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করছি পালং শাক ভাজা। এই জন্য নিয়ে নিয়েছি কড়াইয়ে সাদা তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, এরপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুন থেতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার জন্য অপেক্ষা করছি। পেঁয়াজটা আমার লাল লাল হয়েই এসেছে। এরপর আমি দিয়ে দিলাম কুচনো আলু, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দেব ভালো করে কুচিয়ে পরিষ্কার করে কুচানো পালং শাক, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকাটা খুলে দেখছি, ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্যে। আমার পালং শাকটা প্রায় হয়েই এসেছে। আমি আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব শুকনো শুকনো হওয়ার জন্যে। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো আর কাঁচা লঙ্কা কুচনো। কাঁচা লঙ্কা ধনেপাতা লাস্টে দেওয়ার কারণ কি, যে কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে ফ্লেভারটা ভালো আসে, এই জন্যে। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এবার আমি নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার হয়ে গেছে পালং শাকের ভাজা। এটিকে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেয়ে দেখতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না।